বন্ধুরা, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি কি রান্না করব নিশ্চয়ই বুঝতে পেরেছেন। দেখুন, এখানে আমি মাছের মাথা নিয়েছি। এগুলো হচ্ছে রুই মাছের মাথা। আর নিয়েছি আলু, আগের থেকে ভেজে রেখেছি। মাছের মাথাগুলো আগের থেকে ভেজে রেখেছি। এরপর এখানে সব কিছু আছে উপকরণ। মাছের মাথার মুড়িঘণ্ট আমি কী দেব, এখানে আছে পেঁয়াজ ডুমো করে কাটা, আলুর সাইজে কেটেছি আমি, রসুন, হলুদ, মরিচ, জিরে, ধনিয়া একসাথে করে, আর এখানে পেঁয়াজ বাটা। এরপর আছে ধনিয়া পাতা কুচি আর 2-3টে কাঁচা মরিচ নিয়েছি। এরপর আছে আদা। আর ফোড়নে দেব আমি, দেখুন এখানে লং, তারপর নিয়েছি গোলমরিচ আর অল্প 5 ফোড়ন আর 2টো তেজপাতা। এগুলো আমি ফোড়নে দেব। আর এখানে লবণ আছে কোটার ভিতর। তো দেখতে থাকুন। আমি আজ অন্যরকম করে মাছের মাথার মুড়িঘণ্ট করব। এখানে আমি চিড়াও দেব না, বা অনেক সময় গোবিন্দভোগ চাল দিয়েও করি, সেটাও দিচ্ছি না। আমি শুধু আলু দিয়ে রান্না করব আজ। তো দেখতে থাকুন। রসুন পেঁয়াজ এবার এতে একটু আমি নিয়ে নিচ্ছি। কড়াইটাতে আমি আলুটা ভেজেছিলাম, সে কারণে একটু এরকম হয়েছে। ওই আলু ভাজার তেলের মধ্যে আমি মাছের মাথার তরকারিটা রান্না করব। তো এবারে দুপাশে একটু করে এটা আমি ছড়িয়ে দিচ্ছি। এরপর যেটা দেব, এখানে আছে 5 ফোড়ন, লং, এগুলো দিয়ে দিলাম। এবার দিচ্ছি তেজপাতা। এক পাশে এটা একটু হালকা ভেজে নিচ্ছি আমি। এবার সব একসাথে করে দিচ্ছি। ফ্লেভারটা একেবারে অন্যরকম আসে, সেই কারণে আজ আমি এরকম করেছি। চাইলে আপনারাও করতে পারেন। আমাদের হিন্দুদের মধ্যে মাছের মাথার মুড়িঘণ্টটা একেবারে পাতে পড়লে মনে হয় নিমন্ত্রণ বাড়ি। তো আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এবারে আমি এখানে একে একে আদা, হলুদ একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এবার দেব পেঁয়াজের পেস্ট। সবটা আমি একটু একটু আগে ভেজে নিচ্ছি। এবার ধনিয়া আর জিরে একসাথে করে এগুলো গুঁড়ো ছিল, আমি কিন্তু একটু জল দিয়ে আগে বাটা মশলার মতো করে নিয়েছি, কারণ সেটা তরকারিতে অনেক ভালো লাগে, মনে হয় বাটা মশলা দিয়েছি। সে কারণে আমি জল দিয়ে আগের থেকে একটু এটা ভিজিয়ে রেখেছিলাম। একদম মনে হচ্ছে বাটা মশলা দিয়ে রান্না করছি আমি। চাইলে আপনারাও ওরকম করতে পারেন। মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। আর সেখানে কিন্তু আমি গরম মশলা একেবারেই দিব না। ঠিক এইভাবেই রান্না হবে, একদম নর্মাল মাছের মাথার মুড়িঘণ্ট রান্না করব। ধনিয়া পাতা আর কাঁচামরিচ এগুলো একেবারে
শেষের দিকে দেব। একটু মশলা দেওয়া জল দিয়ে নিচ্ছি, আর একটু কষিয়ে নিলেই আলুটা দিয়ে দিব। সবটা আমি আগে থেকেই রেডি করে রেখেছি। দেখুন বেজে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা আমি আগে থেকে বেজে রেখেছিলাম। সব সময় তো চিড়া বা এই চাল দিয়ে রান্না করে খাই আমরা, কিন্তু এইভাবে তো রান্না করে খাই না। আলু দিই ঠিক আছে, কিন্তু চাউলটা দিই বা নয়তো চিড়া বেজে দিই, কিন্তু আজ দুটার মধ্যে ঠিক একটাও দিই নেই। আর শুধু আলু দিয়ে রান্না করব, কারণ পরদিন যদি একটু থাকে ওই তরকারিটা খেতে ভালো লাগে না। চাল বা চিড়া দিলে আঠা আঠা হয়ে যায়। পছন্দ করে হয়তো, কিন্তু আমার ভালো লাগে না। তো সবটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি মাছের মাথাগুলো বসিয়ে দেব। এগুলো হচ্ছে রুই মাছের মাথা, একটু ভেজে রেখেছি। বলছি আমি আগে থেকে একটু ভেজে রেখেছি। দেখুন এবার আস্তে আস্তে এটা ভেঙে যাবে। আমি একেবারে গুঁড়ো করে দিই না, কারণ আমাদের ঘরে আবার পুরুষ মানুষেরা খাটা খেতে চায় না। এমনি স্বভাবেই বেশিরভাগ পুরুষ মানুষেরাই খাটা মাছ পছন্দ করে না, কাটা কুটা। তো সেম অবস্থা আমাদেরও। সেজন্য একটু কম ভাঙার জন্য আমি গুঁড়ো করে দিই না আগের থেকে। দেখুন এগুলো নাড়তে নাড়তেই ভেঙে যাবে। তো কষানো হয়ে গেলে আমি একটু জল দিয়ে দিব। তারপর ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ দেব। রিকু ফালিতে ইউটিউব চ্যানেল আমি প্রায় 2021 সালে খুলেছি, তবে কখনো আমি রান্নার ভিডিও ছাড়িনি। আমার মেয়ের নামে আমি চ্যানেলটা খুলেছি, আমার মেয়েই খুলছে। তো কখনো ট্রাই করিনি। তো এমনি মাঝের মধ্যে একটা দুটো ভিডিও ছাড়তো, কিন্তু কখনো রান্না বা কোনো ব্লগ ছাড়া হয়নি। তো কিছুদিন হলো এটা আমি শুরু করেছি। তো আপনাদের আশীর্বাদ ভালোবাসা থাকলে অবশ্যই এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিও যদি দেখতে ভালো লাগে অবশ্যই জানাবেন। আমার রান্না কেমন লাগে আপনাদের। আমি পুরো রান্না দিতে পারি না, নিজে নিজে যতটুকু পারি ততটুকু করি, কারণ এখানে আমার হেল্প করার মতো কেউ নেই। আমি নিজেরটা নিজেই করি। এমনকি যে মোবাইলের স্ট্যান্ডে বসিয়ে আমি ভিডিওটা করব তারও কোনো উপায় নেই। এক হাতে ধরে রাখি আর এক হাত দিয়ে করি, সে কারণে আমি সবটা আগে থেকে গুছিয়ে নিই। তো অবশ্যই বলবেন কেমন লাগে। তো আমার দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তাও গুঁড়ো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। বেশি জল দিব না, অল্প দিব, কারণ আমি ডাল রান্না করেছি। ডালের সাথে এটা খেতে ভালো লাগবে। একটু জল কম হলে কোনো সমস্যা নেই। তো দেখুন কেমন লাগছে। এবার আমি কাঁচামরিচ দিয়ে দিলাম, এরপর ধনিয়া পাতা দিয়ে দিলাম।
তো বন্ধুরা, রান্নাটা হওয়া অবধি আমি মোবাইলটা ধরে রাখতে পারছি না, সে কারণে এতটুকুর মধ্যে অফ করে দিচ্ছি। তবে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন কেমন হবে তরকারিটা। দেখতে মানে লোভনীয় মনে হচ্ছে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।